প্রিয় দর্শক শ্রোতা, আমি মোস্তফা কামাল দেশে প্রবাসে যে যেখানেই আছেন কিএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহযুরুন। ইন্না হাযাল কোরআন। আজকের প্রসঙ্গ হলো, এক ভাই প্রশ্ন করলেন যে আমি তওবা করব, কোরআনের কোন আয়াত পড়ে তওবা করব, কিভাবে তওবা করব। এই প্রসঙ্গে জানতে আমি বিস্তারিত কোরআন ভিত্তিক আলোচনা করছি। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেখতে ইচ্ছা করছে যে আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন, কোন মানুষ আপনি। আপনার মনে এই কল্পনা এসেছে, বুঝতে হবে যে আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন। ফিরে আসুন, তওবা করুন। আমি বিস্তারিতভাবে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। খুব ভালো লাগলো আপনার এই প্রশ্ন পেয়ে, যা আপনি তওবা করবেন। যারা শুনছেন তারাও তওবা করুন যদি কোরআনের বাইরে চলে যান। কোরআনের একটা সীমানা আছে, আল্লাহর হুকুম বিধানের একটা সীমানা দিয়েছে। অর্থাৎ আল্লাহ যেটাকে বলছেন করার জন্য সেটা করতে, যেটা থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে বিরত থাকবেন। এটা হলো কোরআনের সীমানা। ভুলক্রমে জানা অবস্থায় অজানা অবস্থায় যদি কোরআনের সীমানায় বাইরে চলে যান, তাহলে আপনাকে তওবা করতে হবে। এখন আসুন, তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। তওবা কোনো কোরআনের আয়াত পড়া নয়, তওবা কোনো পীরের কাপড় ধরে নয়, মোল্লা মুন্সির কাপড় ধরে আপনি তওবা করতে হবে, এই ধরনের কিছু নয়। আল্লাহ এই ধরনের নির্দেশনা দেন। সূরা হিজর ৪৯ নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? সালামুন আলা মুহাম্মদকে বলছেন, যদি প্রকাশ করে বলে দাও, যার কাছে সুযোগ পাও তাদেরকে বলো যে আল্লাহ অতি দয়ালু এবং ক্ষমাশীল। এটার অর্থ কি? যে যারা ভুল পথে আছে, যারা কোরআনের বাইরে আছে, আল্লাহর বিধানের বাইরে আছে, তারা যেন কোরআনের ভিতরে অর্থাৎ কোরআনের সীমানার মধ্যে চলে আসে। আমি খুব সহজ সরল ভাবে আপনাদেরকে বলছি। অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন, যদি তোমরা ভুল করো আল্লাহর কাছে ক্ষমা চাও। বাংলায় করবেন, উর্দুতে করবেন, হিন্দিতে করবেন, ইংলিশে করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ সকল ভাষায় জানে। একটাই শর্ত, নামাজের আপনি কোরআন থেকে পাঠ করতে হবে। আপনি কোন ভাষাভাষীর লোক, সেই ভাষায় আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। কোনো ক্ষমা চাওয়ার কোনো রজনী নেই, কোনো দিন নেই, কোনো রাত্র নেই, স্পেশাল কোনো রাত্রের প্রয়োজন নেই, সন্ধ্যা রাত্র বা গভীর রাত্রের প্রয়োজন নেই। আপনার আল্লাহর কাছে লজ্জিত হন, আপনার অপরাধের জন্য আল্লাহর কাছে লজ্জিত হন, বলুন আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি ফিরে আসছি তোমার কোরআনের সীমানা। দ্যাটস ইট। আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। সেটাই সূরা হিজরের ৪৯ নম্বর আয়াতে বলছেন। আল্লাহ দয়ালু এবং ক্ষমাশীল। কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার নিজের ঘরে বা মসজিদে যেখানে নিজে নিজে আল্লাহর কাছে ক্ষমা চান। দল বল বেঁধে আপনি অপরাধ করছেন, দল বল বেঁধে আপনাকে ক্ষমা চাইতে হবে, এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয়নি। আপনি গোপনে পাপ করেছেন, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এটাই সবচেয়ে বড় ক্ষমা চাওয়ার উপায়। ক্ষমা, তওবা, সেটা হলো ফিরে আসা। আপনার জীবনে আপনি কোরআনের বাইরে কি করেছেন? আল্লাহ সুদ, ঘুষ, অসাধু ব্যবসা, মানুষ হত্যা এবং দর্শন এগুলি নিষেধ করেছেন। আপনার জীবনে যদি এরকম হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চান। তওবা নসুহা, আমাদের মোল্লারা নসুহা শব্দকে বুঝাচ্ছেন একজনের নাম, মিথ্যা বলছেন। নসুহা আরবি শব্দের অর্থ হলো দৃঢ়ভাবে, মনস্থির করে, আমি আর জীবনে এই কাজ করব না। এইভাবে আপনার মনকে শক্ত করে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করুন আল্লাহর কাছে, করব না আর এই কাজ, যাব না কোরআনের সীমানার বাইরে। ক্ষমা করে দাও। নিশ্চিত আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আপনি যে বললেন যে আমি ক্ষমা চাবো, আপনাকে বুঝতে হবে যে আল্লাহর রহমত আপনার ভিতরে আসছে। আমি অনুরোধ করছি, আল্লাহ যে আপনাকে এই দয়া, এই হেদায়েত আপনার ভিতরে দিয়েছে, এই হেদায়েত থেকে বঞ্চিত হবেন না।
তবায় নসুহা, দৃঢ়ভাবে মনকে শক্ত করে প্রতিজ্ঞা করুন, আমি আর কোরআনের সীমানার বাইরে যাব না। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। ভাই বোনেরা, মানুষ, আমরা ইনসান শব্দের অর্থ হলো ভুল। আমরা ভুল করব, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাব। প্রতিদিন ক্ষমা চাবে, প্রতি রাত্র ক্ষমা চাব, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ এই সুসংবাদ আমাদেরকে জানিয়েছেন সূরা হিজরের 49 নম্বর আয়াতের নবীর মাধ্যমে, যে জানিয়ে দাও তাদের আমি ক্ষমাশীল, আমি বড়ই দয়ালু। আল্লাহ যাদেরকে হেদায়েত দেয়, আপনার মনে যেমন কল্পনা এসেছে আমি তওবা করব, ফিরে আসব, আমি আপনাদের অনুরোধ করছি, জীবনকে চিন্তা করে ফিরে আসুন কোরআনের পথে। সব কিছু মরিচিকা দুনিয়াতে যা দেখছেন, একমাত্র কোরআনটাকেই আল্লাহ সত্য বলছেন। ইন্না হাযাল কোরআন, এটাই সত্য পথ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে শ্রদ্ধা ভরে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, তওবা করে ফেলুন, ফিরে আসুন কোরআনের পথে, আপনার জীবন ধন্য হবে। পৃথিবীতে কি পেলেন আর কি পেলেন না সেই চিন্তার আপনার প্রয়োজন নেই। আল্লাহ আপনার দায়িত্ব নেবে যখন আপনি ফিরে আসবেন কোরআনের পথে। জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছাবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং কোরআনের কোনো শব্দ, কোনো আয়াত, কোনো কোরআন পাঠ করার প্রয়োজন নেই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে। আপনি ডিসকোয়ালিফাই হয়েছেন, কোরআনের সীমানার বাইরে চলে গেছেন, সীমানার ভিতরে চলে আসুন। দৃঢ় প্রতিজ্ঞা করুন আল্লাহর কাছে, আমি আর কোরআনের সীমানার বাইরে যাব না। যে হুকুম বিধান তুমি দিয়েছো, সেই হুকুম বিধানের মধ্যেই থাকবো। যেভাবে ইবাদত করতে বলছো, সেভাবে ইবাদত করো। আপনারা একটু ভেবে দেখুন, আল্লাহ কোনো কঠিন ইবাদত আমাদের জন্য করেনি। রোজা রাখতে বলছেন তোমার খারাপ লাগছে, তুমি রোজাটাকে ভেঙে ফেলো, পরবর্তী সময় করো। কোনো কারণ ছাড়াই যদি আপনি খারাপ লাগে, আপনি রোজা ভেঙে ফেলুন, অন্য সময় করুন। রাখতে পারছেন না, এতিমদেরকে খাওয়িয়ে দেন, রোজার সওয়াব আপনি পাবেন। আর সালাত, আমাদের শারীরিক অঙ্গভঙ্গির যে সালাত, সেটা আমাদের জন্য উপকার। কারণ আল্লাহ বলছেন, আল্লাহর প্রতিটা বিধান কল্যাণ, রহমত এবং শান্তির জন্যই আল্লাহ আমাদের দিয়েছেন। সুতরাং আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন, যেটা করতে বলেছেন, প্রত্যেকটাই আমাদের জন্য কল্যাণ। সবচেয়ে বড় কল্যাণ হলো আল্লাহ আমাদের সুসংবাদ দিয়েছেন, অনুসরণ করো আমার কিতাব কোরআন, অনুসরণ করো আমার হুকুম বিধান, অনুসরণ করো আমি যেভাবে নবী রাসূলদেরকে মানতে বলেছি সেভাবে। মিথ্যা মিথ্যা অনুসরণ এবং মিথ্যা হাদিস তোমরা অনুসরণ করো না, কারণ আমি কোরআনকে পূর্ণাঙ্গ করেছি। কোরআনই সকল বিধানের সমষ্টি। আমি যে বিধান তোমাদের জন্য দিয়েছি, সেই বিধানের সমষ্টি হলো কোরআন। কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ বলছেন যে আমার চেয়ে কেউ জ্ঞানী নয়, যে তারা কিতাব লিখবে আর সেই কিতাব তোমরা মানবে। স্পষ্ট আল্লাহ আমাদের হুঁশিয়ার করে দিয়েছেন যে কোরআনের বাইরে যেও না, কোরআনের বাইরে গিয়ে কোনো কিতাব মানবে না। আমি যেভাবে তোমাদের বিধান দিয়েছি, যেভাবে অনুসরণ করতে বলছি, সেটাই যথেষ্ট তোমাদের জন্য, জান্নাত পাওয়ার জন্য। সুতরাং আল্লাহকে যদি আমরা সৃষ্টিকর্তা মানি, আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয়, তাহলে আল্লাহর এই নির্দেশনা আমাদেরকে মানতে হবে। সৎপথ, সৎ কাজ এবং বিশ্বাস হলো জান্নাতের চাবি। বিশ্বাস, আল্লাহ যে কালিমার কথা বলেছেন সূরা বাকারার 285 নম্বর আয়াতে, সেভাবে কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না। কোন নবী রাসূল আমাদেরকে শাফায়াত করতে পারবে না, কারণ আমরা মনে মনে কি পাপ করেছি সেটা নবী রাসূল জানে না, শুধু আল্লাহ জানেন। উনি বিচার করবেন, আল্লাহর উপরে বিচার করার কেউ নেই। আল্লাহ নবীর মাধ্যমে কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন, নবী আমাদেরকে শাফায়াত করে গেছেন,
নবী আমাদেরকে সত্য পথ দেখিয়ে গেছেন যে এই কোরআন অনুসরণ করো, এই কোরআন তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। নবীর নামে মিথ্যা বলছেন, নবীকে হুকুমদাতা বানাচ্ছেন। নবী মানুষ, আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন যে উনি নবী, আল্লাহর ওহীর বাহক। নবীর কবে জন্ম হয়েছে, কবে মৃত্যু হয়েছে সেটা কোরআনে নেই। অনেক মানুষ এটা নিয়ে সমালোচনা করছে। নবীর জন্ম কবে হয়েছে, মৃত্যু কবে হয়েছে কোরআন আমাদের জানায়নি। মৃত্যু হয়েছে এটা জানিয়েছেন, যে মৃত্যুর পরে আর কোনো নবী আসবে না সেই কথাও আল্লাহ আমাদের জানিয়েছেন। কার কখন মৃত্যু হবে সেটা শুধু আল্লাহই জানেন, এটা কোরআনে প্রকাশ করেনি। এমন অনেক মানুষ আছে কমেন্টস করছে যে আপনি বলুন দেখি নবীর কবে জন্ম হয়েছে, কবে মৃত্যু হয়েছে। নবীর জন্ম এবং মৃত্যু নিয়ে আমাদের ধর্মের সম্পর্ক নয়। নবীকে যেভাবে পরিচয় করে দিয়েছেন, যা নবী ডেলিভারি দিয়ে গেছেন, যা বলে গেছেন, সমস্তটাই আল্লাহর কথা। ইনি কোরআন মেনে গেছেন, কোরআনকে মানার জন্য নির্দেশনা দিয়ে গেছেন। অর্থাৎ শাফায়েত সালামুন আলা মুহাম্মদ আমাদেরকে করে গেছেন। আমাদের শুধু উচিত যে নবী কি করে গেছেন, কি অনুসরণ করতে বলছেন, সেটাকে সঠিকভাবে পাওয়া। কোরআনকে অনুসরণ করে গেছেন সালামুন আলা মুহাম্মদ, এবং এই কোরআন অনুসরণ করতে আমাদের বলছেন। নবীকে বলছে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, অর্থাৎ জীবন দমনি কেটে ফেলা হবে তুমি যদি কোরআনের বাইরে চলে যাও। তুমি যদি চেষ্টা করো যে আমার ওহীর বাইরে কোনো কিছু লেখার, তোমার ডান হাতটা আমি ধরে ফেলবো। সূরা হাক্কা এই কথাগুলি পড়েনি? সূরা মায়দার ৪৪ নম্বর আয়াতে বলছেন যে কোরআন ব্যতীত যদি তোমরা অন্য কিছু মানো, কোরআন থেকে যদি বিচার না করো, কোরআন দ্বারা যদি তোমার জীবন প্রতিষ্ঠা না করো, তাহলে তুমি নিশ্চিত কাফের, সার্টেনলি কাফের। আল্লাহ বলেছেন কাফের। সুতরাং আমরা যদি জানি যিনি কোরআনের বাইরে চলে গেছেন, কোরআনের সীমানার বাইরে চলে গেছেন, সে কাফের, তাকে কাফের বলা যাবে। আজকের সমাজে আমাদের মোল্লারা বলছেন যে কাউকে কাফের বলা যাবে না, নিশ্চিত কাফের বলা যাবে। কারণ আপনি যদি নিশ্চিতভাবে জানেন সে কোরআনের বাইরে চলে গেছে, কোরআনের সীমানার বাইরে চলে গেছেন, আল্লাহ জানিয়েছেন আমাদেরকে। ভাই বোনেরা, কোরআন সহজ, কোরআন শিক্ষা সহজ। আমি সহজভাবে আপনার প্রশ্নের উত্তর দিলাম যে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করুন, আমি যে কাজ করেছি, আমি যে ভুল করেছি, আমি কোরআনের সীমানার বাইরে চলে গেছি। এই তওবা শব্দের অর্থ ফিরে আসা। আপনি শুধু ফিরে আসুন, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটা মানুন, যেটা থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে বিরত থাকুন। তওবা আপনার হয়ে গেল, আপনি ফিরে আসলেন, আল্লাহ জানলো, আল্লাহ আপনাকে হেদায়েত দিচ্ছেন, হেদায়েতের মালিক আল্লাহ। সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ বলছেন যে তুমি শুধু আমার বাণী মানুষের কাছে পৌঁছে দাও। তুমি ডিক্টেটর নও যে জোর করে তাদেরকে কোরআনের পথে আনতে হবে। আপনার মতো মানুষ যিনি প্রশ্ন করেছেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন। আমার ইচ্ছা হয়েছে আপনাকে দেখা যে কোন মানুষটা আল্লাহর হেদায়েত পেয়েছেন। আপনি ফিরে আসুন ভাই, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কোরআনের সীমানার মধ্যে ফিরে আসুন। তওবা কোনো নির্দিষ্ট সময়, দিন, তারিখ বা কোনো আয়াতের মাধ্যমে তওবা করতে হবে না। আপনি শুধু আপনার পাপের জন্য অনুশোচনা হন, লজ্জিত হন আল্লাহর কাছে, কান্নাকাটি করুন, বলুন যে আমি ভুল করে ফেলছি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ সকল ভাষায় জানেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ বলছেন কোরআনে যে আমি দয়ালু এবং আমি ক্ষমাশীল। এটা কি ইঙ্গিত দিয়েছেন যে তোমরা ভুল করবে, তোমরা ফিরে আসো, আমি ক্ষমা করব। আল্লাহ দয়ালু, আপনাকে দয়া করে জান্নাত দিবেন, এর জন্য আপনার মনের ভিতরে আল্লাহ ওহী দিয়ে দিলেন যে তুমি তওবা করো। এরকম সৌভাগ্যবান মানুষ অনেক কম হয়, অনুশোচনা হয় না। আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আল্লাহর কাছে দোয়া করছি আপনার এই দৃঢ় প্রতিজ্ঞা, অর্থাৎ আপনি যে তওবা করবেন, এটা যেন চিরকাল আপনার ভিতরে থাকে। জান্নাত আল্লাহ আপনার জন্য বরাদ্দ রেখেছে, ফিরে আসুন। শুধু তাই নয়, কোরআনে বলেছেন
যা পাপ করেছেন আল্লাহ সেই পাপকে পুণ্যে রূপান্তরিত করবেন। দৃঢ়ভাবে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করুন। এমন অভাগা ব্যক্তি আছে যারা সারা জীবন পাপ করে যাবে কিন্তু তওবা করতে পারবে না, কারণ আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে না, তাদেরকে সুম্মুম বুকমুন অন্ধ এবং বধির করে রাখবেন। আপনাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, হেদায়েত পেয়েছেন, দেরি না করে তওবা করে ফেলুন, ফিরে আসুন। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। এটা কোনো কোরআনের আয়াত নয় যে পরে তওবা করতে হবে, বা কোনো বিশেষ কোনো পদ্ধতি আছে তওবা করার, বিশেষ কোনো রজনী আছে, বিশেষ কোনো দিন আছে, এ ধরনের কিছু নেই। আপনি যখন খুশি আপনার মনকে আল্লাহর কাছে ছোট করুন, লজ্জিত করুন, এবং আপনি নিজে সূচনা কামনা করুন যে আমি লজ্জিত তোমার কাছে, ক্ষমা করে। তারপর আপনি কোরআনের সীমার মধ্যে থাকুন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবং যারা শুনছেন এই ভিডিও, সকলেই যদি কোরআনের সীমানার বাইরে চলে যান, যারাই চলে গেছেন, ফিরে আসুন। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আপনি কোরআনের সীমানার মধ্যে চলে আসুন, অর্থাৎ কোরআন যে বিধান দিয়েছেন সেটা মানুন, কোরআন যেটা বলতে বলেছেন, করতে বলেছেন সেটা করুন, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকুন। তওবা হয়ে গেল। নসুহার তবায় নসুহা, নসুহা শব্দের অর্থ হলো দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করুন। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। আমি মন ভরে আপনাকে দোয়া করছি, আপনার এই মনের ইচ্ছা যেন আল্লাহ পূরণ করে। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।